কি সুন্দর। সকাল হতেই ঝুল বারান্দার এদিকে আসলে না খুব সুন্দর পাখির কিচিরমিচির শোনা যায়। ডাইনিং রুমটা ঝাড় দিয়ে ঝুল বারান্দায় চলে আসলাম। আর এদিকে আমার যে পাশে মানে যেটা নাকি আমার ছেলের আগের রুম ছিল সেই রুমটাও ঝাড় দিয়ে নিই। এখন তো আর ওই রুমে কেউ শোয়া থাকে না, তা আমাদের ও শুয়ে আছে, বেডরুমটা ঝাড় দিলাম না। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল, তার সাথে রীতা নিয়ে চলে আসলো নতুন একটা ব্লগ। আর বলো না, যে পরিমাণে ধুলো কি বলবো, কাজগুলো তো সব টেনে রাখি, তবুও প্রচণ্ড পরিমাণে ধুলো। তা ঝাড় দিয়ে চলে আসলাম চা করতে, আর দরজায় একটু জলের ছিটা দিয়েছি। কি বলো তো, এখন তাড়াহুড়া করছি কেন, বারটা যা তাড়াহুড়া আমাদের সব গৃহিণীদেরই শুরু হয়ে যায়। রান্নাঘরের জানালাটা খুলে দিলাম, মানে কি স্লাইডিংটা টানা থাকলেও আলো আসে, কিন্তু স্লাইডিংয়ের পেছনে যে কাঠের পাল্লাটা ওটা টানা থাকলে পুরো মানে ঘরটা অন্ধকার হয়ে যায়। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, যাব ঠাকুর ঘরে। মানে বলি তো সকাল সকাল উঠেই বলি যে ঠাকুর ঘরে যাব, কিন্তু এই দিক সেদিক কাজ করতে গিয়ে দেরি হয়ে যায়, কিন্তু না, ঝটপট আগেই ঠাকুর ঘরে চলে যাব। তা আমার চা করে নিয়েছি, চাটা যেই করেছি নামিয়েছি, এখন আবার ওর নিচে গেল। নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিলাম। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা। তোমরা সারাটা দিন সাথে থাকো। আর এই জবা ফুলের গাছটা দেখো, মানে কতটা বড় হয়ে গেছে, দেখেছো? পাতাগুলো দেখে বুঝতে পারছো যে কতটা বড় হয়েছে। আর লেবু গাছটা পুরো পাতা ঝরে গেছে, পুরো পাতা ঝরে গিয়ে জানি না নতুন করে পরে। সকালবেলা না ভিডিওটা স্টার্টিং করতে গেলে গলার ভয়েসটা এত বাজে, কি বলবো তোমাদের। তা চলো, গরম গরম চাটা তো খাবো, নিচে গেল ব্যাস। ঠিক আছে, আমাদের শাশুড়ি বোর সংসারের কাজকর্ম তোমরা দেখতে থাকো। চা কিন্তু আর খাওয়া হলো না, মানে এখনও খাওয়া হলো না, তাই ভাবলাম কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, এর থেকে বরঞ্চ আমি এই বিছানাটা তুলে নিই আর ঘরগুলোও মুছে নিই। তাই করলাম। এবার ঘর মুছতে গিয়ে মানে খেয়াল হলো, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এটা না সেদিন বাক্স খুলতে গিয়ে এটা মানে ভেঙে গেছে, সেটা দেখাচ্ছি। আর এগুলো কাচবো বলে মানে জড়ো করলাম। এ দেখো লাইটটা, এটা এই যে সাইডটা দিয়ে ভেঙে গেছে। কি সুন্দর গিফটটা, লাইটটা জ্বালিয়ে দেখালাম তোমাদের। মানে কাচের টুকরোটা ওখানে ভাবছি লাগিয়ে দেবো আঠা দিয়ে। আর তারপরেই আমি স্নান করতে চলে গেলাম। পরিষ্কার করব, বাবারও আজকে গায়ের এই চাদরটা চেঞ্জ করব, কিন্তু তার আগে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, নালে না বেলা হলে রোদটার অত থাকে না। মেলে দিয়ে আসি, ঠাকুর ঘরে তো অনেকটা সময়। আজকে স্নান করলাম না, ঠান্ডা ভাব লাগেনি। গতকাল মাসিদের বাড়ি গেছিলাম, গলার থেকে চেনটা যে খুলে রেখে গেছি, মানে এমনি একটা কেনা চেন পরে গেছিলাম। তা রাত্রেবেলা এসে খুলেছি, এখন গলাটা খালি, গলাটা পরে নিতে হবে, নাহলে কেমন যেন লাগে। আর গরমকালে তো বাবা পরতেই পারি না, সে তো তোমরা দেখো পুরো গলাটা কালো দাগদা দাগদা হয়ে থাকে। শীতকালে মানে হাঁচি, আর গরমকালে গলার ওই অবস্থা, সমস্যা। মানে কোন সিজনটা দেবে ভগবান বলবে, কোনোটাই তো শান্তি পাস না। আর এই যে রোদটা বেশ ঝলমল করছে, আর ছাদে আসলে তো একটু বকবক না করলে ভালো লাগে, কিন্তু না, বেশি বকবক করলাম না, কেননা বৃহস্পতিবার ঠাকুর ঘরে অনেকটা সময় লাগে। এই ছাদের থেকে আবার একটু ব্রিজের ওপরটা তোমাদের দেখালাম। গতকাল তো বলেছি পাশে আরেকটা ব্রিজ হচ্ছে, আর এখন আবার নিচে চলে যাচ্ছি ডাইরেক্ট। কি বলো তো, ফুল বেলপাতা সব ওখানেই তো থাকে আমাদের, তার সাথে মানে একবারে দুটো কাজই সেরে যাব। ওটাও নিয়ে যাব, পাম্পটাও বন্ধ করব। মাকে তো পরিষ্কার করবই, কিন্তু তার আগে বাবার গাটা চাদর টাদরগুলো সরিয়ে মুছে দিলাম। আর যে ধুতিটা বাবার গায়ে দেওয়া ছিল সেটাকে ধুয়ে দেবো। আর এইগুলো হচ্ছে আমার ছেলের বিয়ের কার্ড, ওটাকে প্লাস্টিকে ভরে যত্ন করে বাবার পেছনে রেখে দিলাম। তা বাবার গাটা মুছিয়ে দিয়ে এই যে কটনের ধুতিটা পরিয়ে তার উপরে উলের হলুদ চাদরটা গায়ে দিয়ে দিলাম। বাবার জন্য আমি নিজের হাতে একটা সাদা চাদরও বানিয়েছি, সেটা উলের। তা ওটার থেকে হলুদটা ফুটলে পরালে না বাবাকে বেশি ফোটে, সাদা
মানে উলের চাদরটার থেকে। আর এই হলুদ চাদরটা আমার ভাইয়ের বউ বানিয়ে দিয়েছে। এর সাথে মা লক্ষ্মীকেও পরিষ্কার করিয়ে দিলাম। মাকে তো একটু সাজুগুজু করাতে সময় লাগবেই, কেননা গয়নাগাটি পরবে, সাজবে। আর আজকে পরালাম এই দেখো এই পিঙ্ক কালারের ঘাগরাটা। এবার পুজোটা আমি দিয়ে পাঁচালিটা পরবো। আমি এখন আর খাবো না সোনা, তুই খা। এই যে ফুলের কুচি, জানলাগুলো খুলে দে। রোজ সকালে কখন উঠে এই যে চাল ডাল ভিজিয়ে রেখেছে, আমি পুজো দিচ্ছি। আর এই যে এখন বিছানা টিছানি করে ঘর ঠর মুছে। ও সাজগোজ নেই, সাজগোজ নেই, একদম ওই সাদা মাটা। কালকে সবাই বলছিল, তাই মাঝে বলে এই তো একদম গৃহিণী হয়ে উঠছে। খুব আস্তে ধীরেই পুজো দিতে পারি, কেননা আমার ঘরে এখন টিফিন করার মতো মা লক্ষ্মী চলে এসেছে। অল্প ভেজেছিস তো? বাবু ছাতু খাবে, তার জন্য এখানে ছাতু রয়েছে। আসলে না মানে আমি বিয়ের সময়, ছেলের বিয়ের সময় 3 কেজি ছাতু এনেছি। তা 500 গ্রামের প্যাকেট, সব ঢালা হয়নি। তা কৌটোটার মধ্যে আর ছাতু নেই। তা আমি বললাম যে দাঁড়া একটা প্যাকেট এনে ঢেলে দিই। তা সেই প্যাকেটটা আর কাটতে লাগেনি, কৌটোর মধ্যে যা ছিল। আমার ছেলে তো একটুখানি খায় ছাতু। আর এইদিকে সকাল থেকে আজকে ও বারবার করে আমাকে জিজ্ঞাসা করছিল মামনি কী টিফিন করব। আমরা শোন, অত কিছু টিফিন করতে হবে না। আর এখানে আমি এই যে ডালটা ভিজিয়ে রেখেছিল, সেই ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। ওরে ভগবান, এত ডাল ভিজাইছিলাম। ডাল কি করবে? ডাল সেদ্ধটা বসালে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই ডাল তো একদিন ভিজালে কদিন খাওয়া হয় দেখিস তো। এই বোতলগুলো রাখে? হ্যাঁ বোতলগুলো না, বোতলগুলো পুরনো হয়ে গেছে, ফেলে দেবো। হ্যাঁ পেয়েছিস? এটা এটা মানে ছোট। হ্যাঁ এইটাই দেখ, ওর এরকম করে সেদিন দেখালাম যে, হ্যাঁ ওরকম করে না, কিন্তু মাছটা জানিস কত ভালো, প্রয়োজন না খালি চিকেন চিকেন, ওই জন্য আমি বললাম যে আর মাছ আমি পারবো না। আদা না তো, হ্যাঁ এইটাই কিছু পাবে আরো বেশি। ওখানে কাট, কেকটা কাট বাবু, এটা খেয়ে আসবে, তুই কেকটা কাটবি যাওয়া। এই দেখো আমি ছাতু খাই না, সে জোর করে আমাকে এই মেয়ের জ্বালায় আমার সব খেতে হবে, এমন জ্বালা যে একটু কাট, তুই খাওয়ার জন্য রাখ। ওই যে ওর বাবা কেক পাঠিয়েছে, আমি বললাম শোন যতই পেট ভর্তি থাক, বাপের বাড়ির খাবার কিন্তু মেয়েরা আগে খেতে হয়, তাই না? ওই তো এইটাই আমি বলছিলাম যে বলতো মা, পুর কেকটা না মানে পাতলা না তো মোটা, তো এবার চাকু ঢুকাতে যাচ্ছে। সকালে উঠে বলছিল মামনি কি টিফিন করবো, আমরা আজকে টিফিন করিস না, কালকে রাত্রে তোরা বিরিয়ানি খেয়েছিস, এর থেকে ছাতু তারপরে কেক খা। বাপের বাড়ি বাবার তো কেক কালকে রাত্রে বিরিয়ানি খেয়েছে বলে আর খাইনি। কেকটা স্বাদ আছে না? ওটা হয় হয় ওরকম। নিজে খেতে বাবু, বাকি গেলে আসবি। তুই যা, ডিমটা করে আমি ডাকি, এটা নিয়ে যা। ও আসো, কত খাবে? চোখের সামনে থাকলে তুই খাবি, নাহলে খাবিও না। ও আমাকে খাইয়ে খাইয়ে দেখবে। আরে আমি এই কথা কি বলো, খাই না আইসক্রিম দি রকম দিতে খেয়ে দি তো দিয়েছি, আমি দিচ্ছি দাও দাও, আপনি না খাইনি। ইঁদুর যেদিন ঢুকে সর্বনাশ করে, আর মানে গোলা বাবু এখানে আইসে টিফিন করতে। কে ও কি খাইছো? ছাতু খেলাম। এ নাও, যা 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 খেয়ে। ছাতু ছাতু আর কি খেয়েছো?
ওই ছাতু আর টিফিন করতে চেয়েছিল বাবা। না 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 টিফিন আছে। এই যে ঠাকুমা দাদুর জন্য কেক কেটে রেখেছে, শাশুড়ি মা এসে গেছে বাজার থেকে, কি মাছ এনেছে জানি না, ছেলে চিকেনের কথা বলেছিল। আমরা আজকে চিকেন, বাবু মাছই রান্না করবো কিন্তু। দই কাতলা, দইটা বের করে রাখি। এই তো টেবিলে ওই যে মৌ এখানে রেখেছে ভরে। বাবা নতুন গাড়িগুলো বেরোচ্ছে বলে না, আমি ব্যাগটা সাবধানে বাবার কাছে। আলমারি খুলে এটা সেটা গুছাতে গিয়ে আর যেই ডাকি আলমারি খোলা রেখেই দৌড় দেয়। আচ্ছা তুই তো আলমারি পাল্লাটা দিয়ে আসবি, ইঁদুর যদি ঢুকে যায়। আমি বললাম ইঁদুর ঢুকবে, বলে মামনি ইঁদুর নেই তো। আমি বলি ইঁদুর নেই তো, তুই দেখতে পাবি না, কোন সময় একটা ঢুকে যাবে জামা কাপড় কাটবে। এখনও ছোট রুমটার মধ্যে গিফটগুলো সব ওইভাবে টাল দেওয়া রয়েছে। আমি বললাম থাক, এত আর্জেন্ট তো নেই। আমাদের এনেছে ছোট ছোট বাটা মাছ আর ছেলের জন্য রুই মাছ। তা ছেলে বললো মা একটু দই ঠই দিয়ে ভালো করে চিকেন বলেছিল, আমি বকা দিয়েছি। আমি কি চিকেন খাবি তুই? আমার কাজ তাড়াতাড়ি হতো, এখন কি করি জানো তো, কাজ করতে করতে ও ওইদিকে কাজ করে গিয়ে দাঁড়িয়ে গল্প করতে শুরু করে দিই। এই কিছুক্ষণ গিয়ে একটু গল্প করে আসলাম, গিয়ে দেখে আসলাম মা কী করিস করছে, ব্যাস। এখন ওই কাজের মাঝখানে শাশুড়ি বৌমা এক জায়গায় দাঁড়িয়ে গল্প করতে শুরু করলে আবার মনে পড়ে কাজ করতে হবে আবার, তাহলে কাজ হয়ে যায়। আর কালকে গেছে 25শে ডিসেম্বর, আজকে 26শে ডিসেম্বর, বড় একটু একটু করে তো দিন বড় হবেই। তখন ছেলেকে জিজ্ঞাসা করলাম, বললো না যা খুশি মাছ করো, কিন্তু তার আগেই ও যেই বলেছি চিকেন হবে না, বললো মা তুমি কিন্তু তাহলে রুই মাছটা একটু ভালোভাবে দই ঠই দিয়ে করবে। তা আগে বলে নিয়েছে, কিন্তু পরে যে জিজ্ঞাসা করলাম না তোমার যা খুশি করো। আর ওটা যদি আজকে রুই মাছটা ঠিক মতো না করি তাহলে আমাকে বলবে মা চিকেন আনতে চেয়েছি তুমি না করলে কেন। ওইদিকে ডালটা বসিয়ে দিলাম, জলপাই দিয়ে করব না, আজকে মূলো দিয়ে ডাল করব। আজকে মূলোর ডাল করব, টমেটো ডাল আজকে মূল। হ্যাঁ বাবা ঝাঁট দেওয়া, মিঠুরে তো কেক দিলাম, ওকে দিয়ে রেখেছি খাবে ভাই। কী করবি, গাছটা কি করতে হবে জানিস, নিচে কিন্তু মাটি বালি, এটাকে ওয়াশ না মানে ন্যাকড়া ভিজিয়ে এরকম করি, এটা ভিজালে পুরো নিচের মাটিটা ভিজে যায়, বুঝলি তো, মাটিটা ভিজে যাবে। কিছু দরকার নেই, জামা কাপড় আস্তে ধীরে গুছানো যাবে। এদিকে নেই রে মা, ওই জানলাটার কোণা দিয়ে রাখ, ওই আমি পেছন দিক দিই, তুই এদিকে সরে আয়। মূলো তো জানোই ঘরে একদিন রাখলেই কেমন হয়ে যায়, একটু ভাত দিয়ে ফেলে ডালে দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে মূলো দিয়ে ডাল করবো। কেটে নিয়েছি একটু বেগুন বাটা মাছের জন্য, আর একটু করলাও কেটে নিয়েছি, কেটে নুন মাখিয়ে রেখেছি। ছেলের ওই যে একটু দই কাতলার মতো খেতে চেয়েছে, এই করে নিই মশলাটা। মিক্সিং গ্রাইন্ডারটা এখানে রেখেছি, ডালটা ফোড়ন দিয়ে নিই, মাছ তো ভাজা হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিলাম, এখন আর বেলাবে কীভাবে যায়, ভাত অন না করে। শোনো, এই মিক্সিং গ্রাইন্ডার দেখে কিন্তু কেউ কিছু বলো না, এটা পুরনো মিক্সিং গ্রাইন্ডার, কিন্তু আমার বৌমা কিন্তু 2-3টে পেয়েছে, নামায়নি, এটা ব্যবহার করি, এটা তো খারাপ হয়নি।
এটা ছেলের মাছের, ছেলে তো দই কাতলা করতে বলেছে, এরকম কালারটা আসলে। একটু পেঁয়াজ ভাজা দিয়েছি, দই, হয়ে গেল। আর এইদিকে মাছটাও হয়ে যাচ্ছে, সাদা হয়। মাছটা দেখেই বলবো, ও মা তোমার কাছে দই কাতলা করতে, অথচ দেখো আমি তো দই কাতলাই করেছি, কিন্তু কি করা যাবে। আমি বলবো বাবা খা, কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, তাও প্যান প্যান করবে। এখন এই যে একটাতে করলা ভাজা বসাবো, আর একটাতে বাটা মাছের ঝোল বসিয়ে দেবো। সব সাদার আইটেমই দিচ্ছি বুঝলি বাবু, নারকেল ঠারকেল সব দিয়েছি, দই দিয়েছি, কিন্তু কালারটা এরকম হয়ে গেছে। খেয়ে দেখবি টেস্ট হবে। বড়িটা বাটা মাছ আর বড়িটা ভেজে নিচ্ছি। এবার বেগুনটা আলাদা ভেজে নেব। আলাদা একটু ভেজে নিয়ে সবজি রান্না করলে না সেটা কিন্তু খেতে টেস্ট হয়। ছেলের মাছের ঝোলটা হয়ে গেছে, ঝোল না মানে ওই যে দেখলেই তো মাখা মাখা। এবার আমাদের মাছের ঝোলটা হবে। আমাদের এই শীতকাল বলো গরম কাল বলো, আমাদের ও একটু মাছের ঝোল পছন্দ করে বেশি। বাবু হয়ে গেছে, তাহলে ওকে বল ভাতটা দিয়ে দেবে। এই মাছটা হলেই হয়ে যাবে, মাছটা লাস্টে বেগুনটা ভেজে রেখেছে। সকালে তো আমি এক বালতি কেচে শুকা দিলাম, এখন আবার শুকিয়ে গেছে যেগুলো নিতে আসলাম, আর আমাদের মামুনি কেচেছে সেগুলো আবার মেলে দিয়ে গেলাম। ওই একজনের ভরসায় যদি সব কাঁচা রাখা হয় না, তাহলে কাজ কিন্তু মানে কষ্ট হয়। এর থেকে দুজনে ভাগাভাগি করে ধুলে অসুবিধা হয় না। হাতা দিয়ে তোর মা গরম ভাত, লাস্টে আমি আজকে ভাত করেছি। হ্যাঁ গরম গরম ভাত খাওয়া যায়, কালকে মাসি ধরে গেছি একদম গরম গরম। আর আমি তাড়াতাড়ি নামাই কেন, ওই যে না নিয়ে যা, মাছটা নিয়ে যা। এইটা দেখলে চিল্লাবে, এটাতে মিডিলে যে মাছটা ভালো আছে সেটাই দেখি। এই যে ঝোলটা বসিয়ে দিয়েছি, তুইও বসে যাবি। না 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 না, আবার কি আমাদের সঙ্গে খাবি তো হয়ে গেলে, তাহলে ও বসে থাকবে ততক্ষণ খাবি, ওখানে বসে থাকবি যতক্ষণ খায়। ওদিকে তো কিছু নেই, হয়ে ঢুকে গেছে না? না ও ছেড়ে করছে। হ্যাঁ জুতোগুলো র্যাকে আছে, জুতোগুলো র্যাক নাম করে ভালো র্যাকে দুটো রাখছেন। হ্যাঁ দুটো তিনটে চারটে জুতো ওই হয়েছে, যেমন পায়ের মধ্যে খালি এখানে জুতো রাখছে, ওখানে ওই তোর বাপি আর বাবু এরকম করে নামায় আসবে। বটিটা কোথায় তুমি বলে কালো জামা প্যান্ট? না আমি ধুয়ে সকালবেলা মেলে এসেছি কিছুটা। না একটা ঘরে ছিল না কালো প্যান্ট, হ্যাঁ ও ধুয়ে দিয়েছে। না না সকালটা পদ্ধতি ওই ঘরে রাখলে আমি ধুয়ে দিই, এখানে থাকলে আমি দেখতে পাই না। না এখানে থাকলে যে যখন পাবি আমি পাবো, আমি ধুয়ে দেবো, অত কোনো ধরা বাঁধা নেই যে করেই ধুতে হবে, যে যখন যেখানে পাবি। হ্যাঁ লেবু কালকে মাসির বাড়ি গেলাম, ওখানেও খুব ভালো লাগছিল। আর বাবু গন্ধ লেবু খাওয়ারই ওর মামার থেকে শিখেছে জানিস। আমার ভাই যখন ভাত মেখে দিত, ও কোনোদিন কারোর মাখা খায় না, কিন্তু ওর মামার মাখা খেত, মানে নুনই দেয় না ভাতে। হ্যাঁ ও নুন ছাড়া খায়, আমি তো নুন না দিয়ে খেতে পারি না। জিরে কালো জিরে ফোড়ন দিয়ে
এই যে ভাজা বেগুনটা দিয়ে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু আদার গুঁড়ো দিয়ে দিলাম, সবই তো গুঁড়ো রয়েছে। এতটা ভাত করিস কেন? দেখ গ্যাবিটা ভালো হয়েছে, খেয়ে দেখ। না এইটা আগে ওরে ভাত দে, এখানে দে। না খাচ্ছি ওই তো আমি খাই না এইখানে দে, এখানে দে গ্যাবিটা ভাতের মধ্যে দে। আমার বস, ওর না খাওয়া পর্যন্ত উঠবি না কিন্তু তুই। এটা অভ্যাস না, এটা বসিয়ে দিয়েছি, ফুটে যাবে। আর এই যে আমার বাবু সোনার মামনিকে জোর করে মামনিকে খেতে দিয়েছি, খাবে না, একবার গিন্নিপনা। শ্বশুর দাঁড়া, মাছটা তুলে দেবো। এক পিস হয়ে গেছে বলেই তো দি। না না বাবা বস তুই, আমি আসছি, হয়ে গেছে। না আমি লাগলে নিয়ে আসবো ওখানে। তোর তাহলে আমি কি না মন, সে তো বাবুকে জিজ্ঞাসা করবো। কিন্তু তোর যে গায়ে হলুদ ফলুদ, তোর বাপের বাড়ি যে তোকে যে ই করেছে সেগুলো তো আমি করেছি। আর শাশুড়ি মা নাতবউকে ওই লাউ দিয়ে মাছ রান্না করে দিয়েছে খাওয়ার জন্য। তা ওর তো খাওয়া হয়ে গেছে, ও এখন এই যে জল পড়ে গেছে সেটা। সন্ধ্যা পুজো দিয়ে নিলাম। আর মা ফোন করেছিল, মার সাথে কথা বললাম। আজকে তো মা মাসি ওরা বড় মার মন্দিরে গেছিলো, ওই যে নৈহাটিতে। গতকাল তো মাসি বাড়ি গেছিলাম, তখনই তো তোমাদের বললাম যে মা মাসি টাসি সব আজকে যাবে। তা গেছিলো, বেলা 11টায় লাইন দিয়েছে। তা বললো যে 1:30টার মধ্যে বললো পুজো দিয়েছে, খুব ভালোভাবেই পুজো দিয়েছে। মা বললো কয়েকটা ছবিও কিনে এনেছি তোদের জন্য। তা মায়ের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। এখন একটু বৌমাকে নিয়ে বেরোবো, ওইদিকে জামা কাপড় ভাঁজ করছে। তা আমি এদিকে একটু মার সাথে কথা বলছিলাম, এখন ওকে একটু রেডি হতে বলি। তারপরে ওরকম ফোড়া হয়েছিল। আর চেপে ওটাকে দেখো বাবা, ওই যে বসে কাজ করছে। এই যে মামুনি যে কানের দুলটা দিয়েছিল, ইয়াররিংটা, সেটা পরলাম। আর নো স্পিন না, এটা আমি পুরো, এই দেখো ইয়ারা কি অবস্থায়। অনেকেই কমেন্টস করে বলেছো ভালোবেসে দিয়েছে একটু পরবে, তাই ভাবলাম যে পরি। খুলে ফেলেছি, ওই এমনি তো নাকটা মানে তার মধ্যে ফুল অনেক বছর আগে পরতাম, এখন পরি না। আমাদের মামুনিই দেখে বললো, বলে ঠিক আছে তুমি খুলে ফেলো, তোমার এটাই ঠিক আছে। আমার মামুনি দেখো যে সাজুগুজু হয়ে গেছে। আমার এই দেখ ওটা নিয়েছে, এটা কিন্তু হ্যাঁ না আমি গায়ে দেবো না, আমি পাতলা নেবো না। না 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 বাবা, না 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 আমি গায়ে দেবো না। দেখেছিস কেমন লাগে, আমার আছে তো, দেখেছিস গায়ে দিয়ে আমি নিয়ে এসেছি দুটো। আরো এরকম একটা রয়েছে, ও আবার এইটা তুমি গায়ে দাও, তুমি গায়ে দাও। শাশুড়ি বৌমা এত সাজুগুজু। আমাদের রুমে যে মেয়েটা দেখছো, ও হচ্ছে আমাদের মামনিরই বন্ধু। আসলে ও ছোট ওর থেকে অনেক, কিন্তু ও খুব ভালোবাসে ওকে। আর মামনি একটু বেরোবে বাবুর সাথে, তা আমার সঙ্গে আগে একটু বেরোচ্ছে। যাচ্ছি আমরা, এই যে দেখো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে শাশুড়ি বৌমা, আর ওর বান্ধবীকেও নিয়ে নিলাম। তা আমরা যাচ্ছি হচ্ছে যে আন্টিটা আমাদের বাড়ি এসেছিলো, মন্দিরে থাকে, সেই আন্টির বাড়ি প্রতিষ্ঠিত তারা মা, তার পুজো মন্দিরের পাশের বাড়িটাই চলে আসলাম। এই যে এখানে দেখো তারা মার পুজো আজকে বৃহস্পতিবার, আর পৌষ মাসে মা তারা মার পুজো। সেখানে তো অমাবস্যা বলে কিছু লাগে না। তা সকাল থেকে চণ্ডী পাঠ হয়েছে। আর এখানে আমাদের মামনিকে দেখে আন্টি এত খুশি হয়েছে, সবাই খুশি হয়েছে। তা ও নমস্কার করলো, আবার এদেরও সবাইকে নমস্কার করতে চেয়েছে। তারপর আন্টি বললো না, ঠাকুরের সামনে তোমার নমস্কার করতে হবে না সবাইকে। তারপরে ও একটু বসে, আন্টি তো ছেলে নেই, উনি একাই যা হোক জোগাড় করেছে এই পুজোটা। আর এই দেখো কি সুন্দর তারা মাটা, একদম চকচক করছে, ওই যে ফুলের মধ্যে রয়েছে। আমাদের পাশের বাড়ি যে মেয়েটা আমাকে বম্মা ডাকে, ওদের বাড়িতেও কিন্তু এইরকমই তারা মা। ওদের তো কালী পুজোর সময় হয়, সেটাও তোমাদের আমি শেখাচ্ছি। এই যে আমাদের মামনি নমস্কার করছে। আমি পরে যাচ্ছি, যাও। হ্যাঁ
খুব সকালেই মনে হয় টাকা এসে দিচ্ছে। এই যে আমাদের মন্দিরে আন্টির বাড়িতে তারা মা তারাপীঠ থেকে আনা হয়েছিল না? হ্যাঁ সকালবেলায় চণ্ডীপাঠ। হ্যাঁ পুরো মুখটা জল জল করছে। আমার খুব দেখার ইচ্ছা ছিল একদিন আমি বলছিলাম খুব দেখার ইচ্ছা ছিল। তারপরে কে জানি বলছিল কি যে ঘরে মানে আন্টির বাড়িতে গেলে ওইভাবে দেখতে পাবে না। তা ঠিক পুজোতে হ্যাঁ বলছিল, আমার খুব দেখার ইচ্ছা ছিল। শুধু আন্টি এটা এনেছো মাকে কবচ তোমার 30 বছর। আমার তখন ইয়ে ছিল একতলা, মানে তখন প্রমোটারকে দেওয়া হয় টালির বাড়ি তখন থেকে। कृष्णाय गोविंदाय नमो नमो प्रियतम पुंडरीकाक्षम तस्मिन् तुष्टे जगत्तिष्ठम प्रणीते प्रणीतां जगत् पापोहम पापोकर्माहम। মন্দির আর এই মন্দিরের এই যে বাড়িটাই হচ্ছে আন্টি। এই মন্দিরে কিছুটা জায়গা আন্টিও দিয়েছে। এবার বাড়ির দিকে চলো। পুজো শেষ হতে অনেক রাত হবে। তারপরে আমি দেখলাম 9টা বাজে, আর বেশিক্ষণ বসলাম না। বললাম আন্টি আমি বাড়ি চলে যাচ্ছি। তারপর সবাইকেই মানে যারা যারা চলে যাচ্ছে একটু একটু করে প্রসাদ দিয়ে দিচ্ছে। ওই পোলাও, আলুর দম, লাড্ডু। তা দেখো তাও তো জোগাড় করে, ছেলে ঠেলে তো নেই, একা বয়স্ক মানুষ। আমার মেয়ে একটা আছে, পাশের ফ্ল্যাটেই থাকে, মেয়েও আবার চাকরি করে। তার নাতনি, মেয়ের ঘরেও আমার মেয়েরা আছে। এই সবাই মিলেমিশে আর কি পুজোটা, একটা পুজো মানে জোগাড় করা কম নাকি, তারা আমার পুজো। আর সব থেকে মানে এত খুশি লাগছে দেখো, আমি না ছেলেকে দিয়ে মিষ্টি আনিয়েছি। তারপরে আমাদের ঘরে এক কমলা লেবু এনেছিল, আর কমলা লেবুটা একদম প্লাস্টিকে বাঁধা ওইভাবেই রয়েছে, ওইগুলো আমরা ধরিনি খুলে। এবার আমি ছেলেকে দিয়ে মিষ্টি নিয়েছি, মিষ্টি নিয়ে যাচ্ছে। আমার ভাবলাম কি কমলা লেবুটা নিয়ে যায়। আর এতটা আনন্দ লাগছে। এবার ব্রাহ্মণ যখন বসেছে পুজো দিতে, বলছে 5টা ফল লাগবে, মানে 5টা ফল লাগবে। এবার আন্টির খেয়াল নেই, সব ফল টল বানিয়ে দিয়েছে। এবার আমি যে কমলা লেবুর প্লাস্টিকটা দিয়েছি ওটাই ধরেছে, ধরে ওই 5টা কমলা লেবু সিঁদুরে ফোঁটা দিয়ে ওখানে পুজোতে দিয়েছে। আমি তো দেখে আবার প্যাকেটটা আন্টি বলছে কার নাম লিখবো। আমি বলছি কোনো নাম লিখতে হবে না, তুমি সবাইকে ওই পুজো দেওয়ার পর প্রসাদটা দিয়ে দিও, সন্দেশটা। আর ওই কমলা লেবুটা মানে পুজোতে দিয়েছে। আমরা যাক 5টা গোটা ফল, ওই মানে 5 রকমের হয়তো লাগতো, কিন্তু বয়স্ক মানুষ ব্রাহ্মণ ওতেই কাজ চালিয়ে দিচ্ছে। 5টা কমলা লেবু ওখানে। আমার খুব আনন্দ লাগছে, সত্যি কথা। মানে খুব মানে কি বলবো, আর বলে বোঝাতে পারছি না। আর আমাদের মামনি আর বাবু গেছে, একটু বেরিয়েছে, আসবে করে। আমি এখন চেঞ্জ হয়ে মোবাইলে কাজ করি। ইচ্ছে করছিল যে আর একটু দেখি, খুব ভাল লাগছিল, কি সুন্দর জোগাড় করেছে দেখো। জাঁকজমক বড় করে পুজোর থেকে, যেখানে একটু ভক্তি শ্রদ্ধা, ওনার ঠাকুর ঘরটা ওই পাশে, ওই দিকে, ওই ঘরে নিরামিষ না খেলে কাউকে উনি যেতে দেন। উনি এত বয়স্ক, আমাদের মন্দিরটাও দেখভাল উনিই করে, এই মন্দিরটা। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল মাকে একটু দর্শন করব, আজকেও
আমি শুনতাম আন্টি তারামার পুজো করে, তারামা আজকে বেশ দর্শন করে আসলাম। ঠিক আছে, হ্যাঁ আমি চেঞ্জ হই আর ব্লগটা শেষ করে দিই। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবে বাবু আর মামনি, তাই ফোন করেছে, মামনি তুমি সিঙ্গারা খাবে না ঝালমুড়ি খাবে? আমি কিচ্ছু খাবো না, 9টা বাজে যায়, আমি এখন কিচ্ছু খাবো না, তোরা যা খাওয়ার খেয়ে আয়, আমি কিছু খাবো না, আমি এখন মোবাইলে কাজ করব, রাতের বেলা তারপরে এসে রুটি ফুটি যা হোক করবে। ঠিক আছে, রাখি বন্ধুরা, শুভরাত্রি, টাটা।